দাঁতে পোকা ধরেছে। এটা ছোট একটা সমস্যা মনে হলেও অবহেলা করলে কিন্তু অনেক বড় একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতে এর যত্ন নেওয়া একটা বুদ্ধিমানের কাজ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে আমার ছোট বাচ্চাটা এই যে দাঁতের ব্যথায় ভুগছে, কিন্তু কোনোভাবেই সময় হয়ে উঠতেছে না। কারণ আমার বড় ছেলের এক্সাম ছিল, আর আপনারা তো জানেন কিছুদিন পর পরই গেস্ট আসে, তো সময় কোথায় পাই। তো আজকে চিন্তা করলাম যে আজকে অবশ্যই নিয়ে যাব, কারণ কয়েকদিন ধরে বেশি ব্যথা হচ্ছে। যেহেতু ছোট বাচ্চা বুঝে না, চকলেট খায়, তো চকলেট খাওয়ার কারণে এই যে দাঁতের পোকাটা মানে কিছুদিন পর পরই ডিস্টার্ব করে। তো যাই হোক, আমরা এই যে ডক্টরের কাছে চলে আসলাম। এটা হচ্ছে নোয়াপাড়ায়। তো এটা আমাদের পরিচিত একজন, তো ভাগিনা সম্পর্ক লাগে। তো সব সময় ওর কাছে আমি ট্রিটমেন্ট করাই। অনেক বছর ধরে আমি ওর কাছে ট্রিটমেন্ট করাচ্ছি। আমার নিজের ক্ষেত্রেও, বাচ্চাদের জন্য আমি ওর কাছে আসি। আপনারাও চলে আসতে পারেন। কারো যদি অ্যাড্রেস লাগে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবেন। যেহেতু আমি ফোন করে এসেছি, তাই তেমন কোনো রুগী ছিল না। আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওকে দেখিয়ে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের দেখানো শেষ হয়ে গেছে। তো দেখানো শেষ হওয়ার পর আমি একটু বাইরের এই যে ভিডিওটা নিলাম। দেখেন কি পরিমাণ জ্যাম বেজেছে এখানে। এই রাস্তাটা দিয়ে সবসময় জ্যাম থাকে, যেহেতু এটা দিয়ে সবাই আসা যাওয়া করে। আশা করি অনেকেই চিনে গেছেন, যারা নোয়াপাড়া থাকেন তারা তো অবশ্যই চিনবেন। আর আমি অবশ্যই সাজেস্ট করব যে যাদের দাঁতের যে কোনো সমস্যার কারণে আপনারা চাইলে এই যে আমি যার কাছে এসেছি তার কাছে এসে আপনারা ট্রিটমেন্ট করাতে পারেন। এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে ভালো একটা জায়গায় যেয়ে যদি আমি একটা ভালো সার্ভিস পাই, তাহলে আমি এটা অন্যকে দেখাই দিব না কেন? তো যার কারণে আমি বলছি। তো নোয়াপাড়ার মধ্যে যারা আছেন তারা তো অবশ্যই চলে যেতে পারবেন, আর যারা পাহাড়তলিতে আছে মানে আমার এরিয়াতে আছেন তারাও চাইলে এখানে আপনারা যেয়ে ট্রিটমেন্ট করাতে পারেন। আমি বলবো যে ও খুব সুন্দরভাবে যত্ন সহকারে আপনাদের ট্রিটমেন্ট করাবে, এবং আমার কাছে কেমন যেন মানে ভালো লেগেছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো এদিকে আমরা বের হয়ে গেলাম। তো এটা তো অবশ্যই আপনারা চিনেন, নোয়াপাড়া একদম মেইন যেখানে, ওটাই হচ্ছে মানে মার্কেট আছে এখানে। এখন আমরা চলে যাচ্ছি আর কি। তো এটা তো দেখে অনেকেই চিনে গেছেন অলরেডি। তো ভালো লাগে আসলে, সব সময় তো বের হওয়া হয় না, তো যার কারণে আজকে সবাই মিলে একটু বের হলাম। তো ঘুরতে কার না ভালো লাগে বলেন? কিন্তু মানে যখন বাইরে হই তখন আর ঘরে যেতে ইচ্ছা করে না, ইচ্ছা করে যে মানে সারাদিনই বাইরে ঘুরি। তো আমরা গিয়েছিলাম একদম দুপুর টাইমে, যার কারণে আমরা রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম গাড়ি। তো দেখানো শেষ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে নাই, জাস্ট আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। তো যার কারণে আবারও ব্যাক করলাম আর কি। তো এদিকে একটু মানে এত বাতাস হচ্ছিল, ভালো লাগছিল আর কি। গরমও লাগতেছে আবার বাতাসও হচ্ছে, মানে ঠান্ডা, মানে ঠান্ডাও না গরমও না, এরকম একটা ওয়েদার আর কি। তো এই যে একটু সবাইকে ক্যামেরা বন্দি করলাম। তো এদিকে ওর বাবা ছোটটার সাথে কথা বলছিল। তো যাই হোক, এগুলো করতে করতে আমরা একদম চৌমনিতে চলে আসলাম। তো আমাদের যেখানে বাজার ওখানে চলে আসলাম। তো ওখান থেকে এই যে বাচ্চারা আসলে কিছু স্ন্যাক আইটেম নিবে বলতেছে, তো যার কারণে বলতেছি ঠিক আছে তোদের পছন্দ মতো নে। তো জানেন তো বাচ্চারা তো সবসময় এই যে বাইরের খাবারগুলোকে বেশি মানে পছন্দ করে। তো এখানে চিপস নিতে চাচ্ছিল, ওর বাবা কোনোভাবেই নিতে দিচ্ছিল না, তাই ছোটটা একটু রাগ করেছিল। তো এদিকে ওরা কি নেবে করতে করতে পরে বললো যে এই যে ওরা নাকি ফ্রোজেন যেই সিঙ্গারা সমোসাগুলো আছে ওগুলো নাকি নিবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোদের যেটা ভালো লাগে সেটা নে। তো আমি লাস্টে দেখিয়ে দিব কি কি এনেছে, তেমন বিশেষ কিছু না, মানে একদম সিম্পল কয়েকটা আইটেমই এনেছে। তো এই তো আজকের দিনটা এভাবেই কাটলো। আপনাদেরও নিশ্চয়ই বাচ্চাদের নিয়ে অনেক বেশি প্যারা বইতে হয়। আসলে বাচ্চারা এরকমই, বাচ্চারা এই যে দোকানে গেছে, এখন দেখেন এখানে দোকানে যাওয়ার পর মানে এটা নিবে এটা নিবে এটা নিবে, মানে তাদের নানা জিনিসের উপর মানে নেওয়ার জন্য বায়না করে আর কি। তো এদিকে একটু সস দেখছিল, সস যেহেতু বাসায় শেষ হয়ে গেছে, যেহেতু আপনারা তো জানেন আমাদের ভাজি পোড়া বেশি খাওয়া হয়, যার কারণে সসটা তেমন একটা থাকে না, টমেটো সসটা আর কি। তো এখান থেকে এই যে সবকিছু নিয়ে এখন আমরা বের হয়ে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি একটু এদিকে ভিডিও করে নিচ্ছিলাম যে আসলে দোকানে কি ভরপুর আইটেম, এগুলো আসলে দেখতে অনেক লোভনীয়, অনেক খেতে ইচ্ছে করে, কিন্তু এগুলো যে কতটা ক্ষতি করে স্বাস্থ্যের জন্য, যে কতটা খারাপ, এটা আসলে সবাই বুঝে না। তো এই যে আমাদের কেনাকাটা শেষ অলরেডি, আমরা টাকাটা পে করে চলে আসতেছি। তো এই যে ফাইনালি টুকিটাকি এগুলাই কিনলাম, খাবারের জিনিস। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।